বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে ইউনিট 10 লেসন 3 বি এর প্রীতিলতা ওয়াদ্দেদার গল্পের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সের সেট 1 অ্যান্ড 2 এই পর্বে আলোচনা করব। বাকিগুলো ইনশাল্লাহ কোয়েশ্চেন অ্যান্সার সেগুলো আলোচনা করে দেবো। সো কলিজা ভাই বোন যারা এখন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন, কারণ আমরাই বাংলাদেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি প্রত্যেকটা টপিকে এরকম কিউআর কোড পাবেন। এই কিউআর কোডটা ডামি কিউআর কোড, এই কিউআর কোড স্ক্যান করলে আপনি আমাদেরকে পাবেন না, বাট আপনি যদি আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন, সেখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা টপিকে যে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আমাদের অভিজ্ঞ মেন্টরস হাজির হয়ে যাবে আপনার যে সমস্যা সে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। সো কলিজার ভাই বোন, দেরি না করে এখনই সংগ্রহ করে ফেলুন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটি। দেখেন, চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। আমাকে চুজ দ্য বেস্ট আনসার করতে হবে। এখানে সে বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ডেসক্রাইব প্রীতিলতা বেস্ট, অর্থাৎ নিচের কোন বিবৃতিগুলোর কোনটি প্রীতিলতা সম্পর্কে মানে উত্তম রূপে প্রকাশ করে বা প্রীতিলতা সম্পর্কে সবচেয়ে ভালো বলে, এটা বলছে নিচে কোনটা, ওটা আমাকে খুঁজে বের করতে হবে। 1 বলছে শি থট অফ বিং আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, এটা তো অফকোর্স নট। শি এইমড অ্যাট বিকামিং আ টিচার অফ রেপিউট, ডেফিনেটলি নট। খ্যাতির জন্য তিনি শিক্ষিকা হতে চান নাই। শি চেরিজড অ্যান ইন্টেন্স হ্যাট্রেড ফর ব্রিটিশ কলোনিয়াল রুল, তার মানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার প্রচণ্ড পরিমাণে ঘৃণা ছিল, এটা সত্যি কথা। শি অনলি ফেল আ ভিকটিম অফ ব্রিটিশ কলোনিয়াল রুল, একমাত্র ব্যক্তি না যে ভিকটিম শিকার হয়েছে, অন্যরাও ছিল, তার মানে বেস্ট ডেসক্রিপশন হচ্ছে শি চেরিজড অ্যান ইন্টেন্স হ্যাট্রেড ফর ব্রিটিশ কলোনিয়াল রুল। বি নাম্বার, what compelled Surya Sen to assign Preetolata with the task of attacking the পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব? What compelled কি বাধ্য করেছিল সূর্য সেনকে টু অ্যাসাইন প্রীতিলতাকে অ্যাসাইন করতে, দায়িত্ব দিতে, উইথ আ টাস্ক অফ অ্যাটাকিং দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, অর্থাৎ পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করার জন্য কেন প্রীতিলতাকে দায়িত্ব দিতে হয়েছিল? The writings on the signboard at the entrance of the club revealed a clear comparison between Indians and dogs. তার মানে এই কথাটা 100% ঠিক, এটা আনসার হওয়ার কথা। The British rulers tortured the Indians ruthlessly, definitely not. The British rulers allowed gender discrimination, of course not. The British rulers always treated the Indians in an arrogant manner, এটা of course not. তার মানে আনসার হবে বি এর অন। আনসার কি হবে? বি এর অন। এবার যদি আমরা সি নাম্বার দেখি, দ্য ফ্রেজ কাম টু অ্যান এন্ড, এনওয়ে শেষ হওয়া, এইটার অর্থ কি? টু ব্রেক মানে ভাঙা, অফকোর্স নট। টু রেজিউম আবার শুরু করা, অফকোর্স নট। তারপরে টু উইন জেতা, এটাও তো না। তারপরে টু ফিনিশ, আনসার কি হবে? টু ফিনিশ। টু রেজিউম মানে আবার শুরু করা, আর এখানটা হচ্ছে টু ফিনিশ শেষ করা, তার মানে ফিনিশ মানে শেষ করা, এটা হবে আনসার। ওকে, এবার যদি আমরা ডি নাম্বারটা দেখি, আই সরি, ডি নাম্বার প্রশ্ন থেকে আমরা আনসারগুলো শেষ করব। ডি নাম্বারে বলছে, দেখেন, হাউ ওয়ার সূর্য সেন অ্যান্ড প্রীতিলতা রিলেটেড, সূর্য সেন এবং প্রীতিলতা কি সম্পর্কিত? আচ্ছা, দে ওয়ার সিবলিংস, অফকোর্স নট। সূর্য সেন ওয়াজ প্রীতিলতাস টিচার, অফকোর্স নট। প্রীতিলতা অ্যান্ড সূর্য সেন ওয়ার নেইবার্স, এ সম্পর্কে কোনো আলোচনা নেই প্যাসেজে। প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ সূর্য সেনস আর্মড রেসিস্ট্যান্স মুভমেন্ট, তার মানে এইটাই হবে হচ্ছে আনসার। প্রীতিলতা সূর্য সেনের যে সশস্ত্র প্রতিরোধ বিদ্রোহ সংগঠন সেখানকার একজন সদস্য ছিলেন। ই নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ ইনকারেক্ট, নিচের কোন বাক্যগুলোর মধ্যে কোনটি ভুল, এটা খুঁজে বের করতে হবে। উইমেন নিডেড টু স্যাক্রিফাইস লাইফ ফর ফ্রিডম, এটা সত্যি কথা। প্রীতিলতা was an anti-British activist as well as a teacher, এটাও সত্য কথা, এটা না। সূর্য সেন was not a teacher but an anti-British movement organizer, এটাও সত্যি কথা, এটাও আনসার সঠিক না, ভুল আনসার বের করতে হবে। প্রীতিলতা was assassinated, প্রীতিলতাকে মানে গুম করা হয়েছিল, এটা হচ্ছে মিথ্যা কথা, কারণ প্রীতিলতা আত্মহত্যা করেছিলেন, অর্থাৎ কমিটেড সুইসাইড। আচ্ছা, এফ নাম্বার, দ্য ওয়ার্ড নটোরিয়াস মিনস, নটোরিয়াস মানে কুখ্যাত, তাহলে ফেমাস মানে বিখ্যাত, বিপরীত শব্দ। ইনফেমাস মানে কুখ্যাত, এটাই আনসার। পপুলার মানে জনপ্রিয়, এটা তো মেলেই না।
আর প্রমিনেন্ট মানে বিশিষ্ট বা বিখ্যাত, প্রমিনেন্ট মানে বিশিষ্ট বা বিখ্যাত। নাম্বার জি নাম্বারে বলছে, আচ্ছা জি নাম্বারের আনসার কি হবে একটু দেখি। জি নাম্বার প্রশ্ন, শি টুক ট্রেনিং অন, তিনি ড্যাশ বিষয়ে প্রশিক্ষণ নেন, কোন বিষয়? মেডিসিন, অবশ্যই না, চিকিৎসা শাস্ত্র বিষয় না। টিচিং শিক্ষাদান, এখানে ট্রেনিং নেন নাই। ওয়ারফেয়ার যুদ্ধ বিগ্রহ, এটা নিয়ে আলোচনা করছিলেন। মুভমেন্ট আন্দোলন, নো, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ, অর্থাৎ যুদ্ধ বিগ্রহের বিষয়ে তিনি প্রশিক্ষণ নেন। এই ছিল হচ্ছে সেট 1 অন্যায়ের কোয়েশ্চেন। সেট 1-এ 7টা প্রশ্ন ছিল, আমরা খুব সহজে আনসার দিয়ে ফেলছি। এবার যদি আমরা পরেরটাতে চলে যাই, সেট 2-তে চলে যাই। প্রীতিলতা শোড হার ড্যাশ থ্রু ডেথ, মৃত্যুর মধ্যে দিয়ে প্রীতিলতা তার ড্যাশ দেখিয়েছেন, কি দেখেছেন? মেরিট, যোগ্যতা। এই যোগ্যতার বিষয়ে প্রশ্ন না, এটা যোগ্যতার বিষয়ে প্রশ্ন নয়, তার মানে এটা আনসার হবে না। ইন্ডালজেন্স অসংযম, এটাও না। প্যাট্রিয়টিজম দেশপ্রেম, এটা হচ্ছে আনসার। ইমোশন আবেগ, এটাও উনি আলোচনা করেন নাই। আচ্ছা, ইউরোপিয়ান ক্লাব ড্যাশ ইন্ডিয়ান্স, ইউরোপীয় সংঘ ভারতীয়দের, ইউরোপীয় সংঘ ভারতীয়দের কি করতেন? ডিফিটেড, পরাজিত করতেন। জয় পরাজয়ের এখানে কোনো প্রশ্ন আসে নাই, অনেক গল্পে। ডিফেন্ডেড, রক্ষা করছে, এ বিষয়ে আলোচনা নাই। অনার্ড, সম্মানিত করছেন, এটা তো নাই। ডিসরিসপেক্টেড, অনাদৃত বা অসম্মান করছেন, এটা হচ্ছে আনসার। অর্থাৎ বি নাম্বারের আনসার হবে, সরি টু সে, এটা ক্রস চিহ্ন কেন দিছি, এটা আনসার হবে। তো ক্রস চিহ্ন তো দেওয়া যাবে না, টিক চিহ্ন দিতে হবে। ডিসরিসপেক্টেড, এটা হবে হচ্ছে আনসার। সি নাম্বার, শি ওয়াজ আ ড্যাশ স্টুডেন্ট, স্টুপিড, অফকোর্স নট, তিনি বোকা স্টুডেন্ট ছিলেন না। ব্রিলিয়ান্ট, এটা হতে পারে। ভিজিল্যান্ট, সতর্ক, এটা না। ইমপ্রুডেন্ট, অবোধ বা নির্বোধ, ইমপ্রুডেন্ট মানে নির্বোধ বা অবোধ, নির্বোধ বা অবোধ, এটাও না, আনসার হচ্ছে ব্রিলিয়ান্ট। ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড অ্যাসাইন মিনস, অ্যাসাইন মানে কাউকে কোনো দায়িত্ব দেওয়া। আচ্ছা, তাহলে প্রোভাইড ম্যাটেরিয়ালস তো আর দায়িত্ব দেওয়া না, এটা আনসার হবে না। টেক ডিউটিস, দায়িত্ব নেওয়া, এটাও হবে না। গিভ রেসপন্সিবিলিটিস, অর্থাৎ দায়িত্ব দিয়ে দেওয়া। অ্যালাউ সাইন, অর্থাৎ কোনো কিছুতে পারমিশন দেওয়া, এটা ক্রস, তার মানে গিভ রেসপন্সিবিলিটিস, আনসার হবে ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড অ্যাসাইন মিনস গিভ রেসপন্সিবিলিটিস, এটা হচ্ছে আনসার ডি নাম্বার। এবার ই নাম্বারের প্রশ্নে যদি যাই, কি বলছে দেখেন ই নাম্বারে, শি ড্যাশ ব্রিটিশ কলোনিয়াল রুল, তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন কি করতে চেয়েছিলেন? প্রেইজড, প্রশংসা করেন, নো। অ্যাকসেপ্টেড, গ্রহণ করেন, নো। সাপোর্টেড, সমর্থন করেন, নো। আনসার কি? প্রোটেস্টেড, অর্থাৎ প্রতিরোধ করেন, তিনি ব্রিটিশ উপনিবেশিক শাসনটা প্রতিরোধ করেছিলেন। F number, প্রীতিলতা was born to be a or an musician, এটা তো নাই। সোসাইটি রিফর্মার, সমাজ সংস্কারকের কোনো আলোচনা নাই। তারপরে প্যাট্রিয়ট, দেশপ্রেমিকের বিষয় না, তিনি অ্যাক্টিভিস্ট, অর্থাৎ এটা হচ্ছে সক্রিয় কর্মী, আনসার কি হবে? সক্রিয় কর্মী। She came of a and dash family, তিনি একটা ড্যাশ পরিবার থেকে এসেছেন। পলিটিক্যাল, এ সম্পর্কে কথা নাই। রয়্যাল, রাজবংশীয়, এ সম্পর্কে কথা নাই। এথনিক, পরিবার থেকে আসে নাই, তিনি এসেছেন অর্ডিনারি, সাধারণ একজন পরিবার থেকে তিনি এসেছেন। কোন পরিবার থেকে এসেছেন? সাধারণ একটা পরিবার থেকে তিনি এসেছেন। তার মানে এরকম প্রত্যেকটা টপিক সহজ সরল প্রাঞ্জল ভাষায় যদি নিজে উপস্থাপন করতে চান, অফকোর্স আপনাকে আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে। হোপসো আপনারা আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করবেন এবং ইংলিশ ফার্স্ট পেপারে 100 আউট অফ 100 টার্গেটে চলে যাবেন ইনশাআল্লাহ। সো কলেজে যাবেন, সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।